আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি কুড়ির দেশ থেকে স্বাগত জানাচ্ছি আমি শানু। গাইস, আপনারা জানেন যে আমরা কয়েকদিন আগে সিলেট এসেছিলাম ঘোরার জন্য। তো সিলেটের কয়েকটি দর্শনীয় স্থান আমি ঘুরেছিলাম। তো তার মধ্যে মালিনীছড়ার চা বাগান অন্যতম। আজকে আমি এই মালিনীছড়ার চা বাগান ঘুরে ঘুরে দেখব এবং এর সৌন্দর্য এবং এর কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা সবাই আমার এই পুরো ভিডিওটি দেখবেন। মালিনীছড়ার চা বাগান হলো বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগান। এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন একটি চা বাগান। মালিনীছড়ার চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের একটি বৃহত্তম চা বাগান। এটি উপমহাদেশের প্রথম প্রতিষ্ঠিত চা বাগানও বটে। 1854 সালে লর্ড হার্সন 1500 একর জায়গা জুড়ে এই চা বাগানটি প্রতিষ্ঠা করেন। এই চা বাগানটি সিলেট জেলার অদূরেই অবস্থিত। সাবেক মার্কিন রাষ্ট্রদূত টমাস এই চা বাগানে এসে বলেছিলেন, পৃথিবী যে এত সুন্দর যে মালিনীছড়ার চা বাগান না দেখলে বোঝাই যাবে না। আসলেই পৃথিবীটা খুবই সুন্দর এবং যে সৌন্দর্যমণ্ডিত, মালিনীছড়ার চা বাগানে না আসলে বোঝাই যাবে না। এই চা বাগানটি অসংখ্য টিলা নিয়ে গঠিত। ছোট বড় অসংখ্য টিলা রয়েছে এই চা বাগানে। আর এই বাগানের পাশে রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এই চা বাগান থেকে দেখা যায়, টিলার উপরে চড়ে দেখা যায়। তো আমরা একটু বিকেল বেলায় এসেছিলাম, প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে, যে কারণে আমরা ভালো কোনো ফুটেজ নিতে পারিনি। দেশের মোট চায়ের যে চাহিদা রয়েছে তার 90% উৎপন্ন হয় এই সিলেট থেকে। এজন্যই সিলেটকে বলা হয় দুটি পাতা একটি কুড়ির দেশ। ওপরে বড় গাছের ছায়া, নিচে আধো আলো আধো ছায়া, সবুজ যে চাদরে ঢাকা, যেন শিল্পের এক অসম্ভব সৌন্দর্যের কারুকার্য। সিলেটের চা বাগানের এই প্রাকৃতিক দৃশ্য দেখে প্রতিটা দর্শনার্থীর পর্যটকের মন ছুঁয়ে যাবে। 1500 একর জায়গা জুড়ে অবস্থিত এই চা বাগানটি আরেক বিস্ময় হলো এই চায়ের রং, স্বাদ, সুবাস অতুলনীয়। বর্তমানে বেসরকারি তত্ত্বাবধানে এই চা বাগানটি পরিচালিত হচ্ছে। চা বাগানের পাশাপাশি এখানে কমলা এবং রাবার চাষও হয়। সো গাইস, শুধু এখানে যে একটি চা বাগান রয়েছে তা নয়, এর আশেপাশে আরও কয়েকটি চা বাগান রয়েছে। তা হলো লাক্কাতুরা চা বাগান, আলীবাহার চা বাগান, খাদিম আহমেদ টি এস্টেট, লাল খান টি এস্টেট, রমজান টি এস্টেট উল্লেখযোগ্য। তো আমরা এরপরে রাবার বাগান দেখব। আশা করি আপনারা আমার এই পুরো ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করি। এত সুন্দর ভিউ বা দৃশ্য এই সিলেট চা বাগানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। যদিও শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হয়, তাছাড়াও এই সিলেটেই চা প্রথম উৎপাদন শুরু হয় এবং অনেক চা উৎপন্ন হয় এই সিলেট থেকে। আর এটি হচ্ছে রাবার বাগান, যেটি আমি আপনাদেরকে আগে বললাম। এই মালিনীছড়ার চা বাগানেই এই রাবার বাগান রয়েছে। খুবই সকালে এই রাবারগুলো সংগ্রহ করা হয়। এখানে চা শ্রমিকদের জন্য আবাসনেরও ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন যে টিলার নিচে যে ঘরগুলো রয়েছে, এগুলো চা শ্রমিকদের আবাসনের ব্যবস্থার জন্য এই বাড়িগুলো তৈরি করা হয়েছে। যদিও পঞ্চগড়ে আমি চা বাগান দেখেছি, কিন্তু রাবার বাগান কখনো দেখা হয়নি। আজকে প্রথম আমি এই রাবার বাগান দেখলাম, অনেক ভালো লাগলো। সো গাইস, টিলার উপর থেকে দেখতে পাচ্ছেন এই মালিনীছড়ার চা বাগানের দৃশ্য। তো আমরা এখন যাব চা খাওয়ার জন্য। এখানে একটি
চা স্টল রয়েছে, সেখান থেকে আমরা চা খাবো। সো গাইস, আজকে এখানে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।